ওয়েডনেসডে মর্নিং 3 কে জিজ্ঞাসা করেছিলাম, সবাই হাত নামিয়ে নেবে এবার টপাটপ। सॉल्व एग्जांपल से आशी, चलो देखते हैं। अच्छा, द एंगल बिटवीन ए एंड बी इज 0 डिग्री। भाई ए एंड बी 0 डिग्री मतलब क्या है? मतलब ये है कि ए আর বি বোধহয় একই লাইনে পড়ছে, একই ডাইরেকশনে পড়ছে, হ্যাঁ কি না? একদম তাই। তো তাহলে আমরা বোধহয় এখানে বলতে পারবো ইয়েস, ভেরি গুড। তার মানে 2a আর 3b। লেটস সি, কয়েকজন আনসার অলরেডি দিয়ে দিয়েছে। সলিউশন কি বলছে? ডাইরেকশন অফ ভেক্টর -3b ইজ অপোজিট টু ডাইরেকশন অফ ভেক্টর অফ বি। তার মানে ডাইরেকশন অফ ভেক্টর বি is মানে minus b is opposite to direction of একদম সুন্দর। তার কি বলছে? a vector is not changed, আনসার দেবে। it is slid parallel to itself, চেঞ্জ হয় না স্যার। cross multiplied by a unit vector, rotated through an arbitrary angle, চেঞ্জ হয় স্যার। multiplied by a scalar, তাতেও ভ্যালু চেঞ্জ হয়ে যায়। তার মানে অপশন বোধহয় চোখে দেখে এক শাবাশ, বহুত বড়িয়া। তাহলে এই জায়গায় এ, একদম এ। বাদবাকিরা ভয় পেতে হবে না, বাদবাকিরা আনসার করো, কোনো অসুবিধা হচ্ছে? ভেক্টর নট চেঞ্জড কখন কখন হয়? ভেক্টর নট চেঞ্জড বাদবাকি, হ্যাঁ এ হবে। বাদ কেউ মাইক অন করিস না বাবু, বাকিরা সবাই করলে কেটে যাবে একদম। সবাই ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা? সবাই এ অপশন হবে, তাই তো? ইট ইজ স্লিড প্যারালাল টু ইটসেলফ, ইট ইজ ক্রস মাল্টিপ্লাইড। তার মানে শুধুমাত্র কি হচ্ছে? এ। একদম। বাপরে, একজন কতগুলো এ লিখে ফেলেছে। शाबाश, वेरी गुड। वी विल मूव ऑन टू द नेक्स्ट क्वेश्चन। ठीक है, चलो देखते हैं बस। अच्छा, क्वेश्चन 2 অবধি এবার স্টপ। क्वेश्चन 3 comes on board। দেখা যাক। Two forces equal magnitude 5 units have an angle 60 degree between them. Find the magnitude and direction of the resultant force. ভাই লোক, এখানে আমরা একটা চিটিংবাজি করব। দাঁড়াও, এখন কেউ কিচ্ছু বলবে না, বাকিরা একটু ঘাবড়ে যাবে। যারা পড়েছো তারা কেউ কিচ্ছু, প্লিজ চুপ থাকো। ব্যাপার হচ্ছে এইটা, বলছে ভাই লোক কত 5 নিউটন। যদি বলতে হয় প্রাইভেটলি বলবে, গ্রুপে লিখবে না। এটাও কত স্যার? 5 নিউটন। কত হবে স্যার? 60 ডিগ্রি। তাহলে এটার রেজাল্টেন্টও কত হবে স্যার? কিছু না করে 5 নিউটন। কেন? সে আমরা বোধহয় স্পষ্ট বলতে পারি যে, দাঁড়াও একটুখানি দেখে নি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই তো? তো তার মানে ব্যাপার হলো যেটা ম্যাগনিটিউড, যেটা একটা ভুল হলো, আমার বলার একটা ভুল হয়েছে। সেটা কি দেখাচ্ছি এখন, দাঁড়া। এখানে আবার রবারটা কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না। এই হলো ব্যাপার। এক সেকেন্ড, আব দেখ ব্যাপারটা কি। ব্যাপার হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এখানে 120 ডিগ্রি হলে হতো, কিন্তু যেতে না। কেউ কথা বলবি না, কারণ কি বলতো, বাদ বাকি না। তাহলে কেছে এটা বললাম আমরা 5 নিউটন। ওকে, তাহলে এটা হলো আমাদের 5 নিউটন। এইটা যদি ইকুইল্যাটারাল হতে হতো, তাহলে এই অ্যাঙ্গেলটা তোর ইয়ে হতো, মানে 120 ডিগ্রি হতে হতো। সেটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? এইটার জন্যই বললাম যে আমার একটা বলার সময় একটা ছোট্ট ভুল হয়েছে। চলো আমরা একটু সলিউশনটায় আসি। কি বলছে লেটস সি। r square equal to p square plus q square plus 2pq cos theta। কেউ বোধহয় উত্তর দিয়েছে। আমার ভয়েস প্রবলেম হচ্ছে না, এটা 60 ডিগ্রি ইকুইল্যাটারাল হবে না। মনে রাখবে ওটা 120 ডিগ্রিতে হয়। কোথায় গন্ডগোলটা হলো দেখো, আমার কথা শুনবে এবার। আমি আবার ভিডিও অফ করলাম, আমার দিকে অ্যাটেনশন যাতে না থাকে, দেখবে। বলছে আমরা পেলাম এটা হচ্ছে 5 নিউটন ফোর্স। একদম ধীরে ধীরে, কোনো কথা বলবে না কেউ। 5 নিউটন ফোর্স, এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয়েছে। তার মানে এটা আরেকটা 5 নিউটন ফোর্স, যেটা আমি 120 ধরে তখন করে ফেলেছিলাম। দেখো ভুল আমাদেরও হয়। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট। এটা কি তাহলে ইকুইল্যাটারাল হলো স্যার? সমবাহু ত্রিভুজ কিন্তু হলো না। ইয়েস। তার মানে পাতি কথা হলো যেটা, যে সেই জায়গায় আমরা দেখতে পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এই ফর্মুলা এই অনুযায়ী হবে, তাই তো? আর স্কয়ার ইকুয়াল টু কি হবে? a স্কয়ার প্লাস b। আবার কেউ একটা মাইক অন করেছিস, বারবার বারণ করছি তো। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos থিটা। তাহলে এখান থেকে আমরা ডাইরেকশন চাই। যদি ডাইরেকশন চাই তাহলে কি করে পাবো? যদি ডাইরেকশন চাই তাহলে আমরা এরকম ভাবে পাবো, এটা 90 ডিগ্রি টেনেছি। চুপচাপ দেখো। তাহলে অবভিয়াস ব্যাপার, এটা কত? এটা বোধহয় হচ্ছে 5 sin 60 ডিগ্রি। তুমি জানো এটা।
এটা হচ্ছে 5 cos 60 ডিগ্রি। কেউ কেউ একেবারে তার কেটে আছো, একদম তার ফার জ্বলে গেছে। তার যদি সেরাম থাকে, এটাও বোধহয় এইটা হচ্ছে 5 পাওয়া গেছে, এটা 60 পাওয়া গেছে, অ্যাজিউম এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। আমি একদম জিরো লেভেলে যে আছে তার জন্য বলছি এখন। তাহলে ব্যাপারটা কি হবে, এক্স বাই 5 এটা ইকুয়াল টু কত হবে, cos 60 ডিগ্রি। ওয়াই বাই 5 এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু sin 60 ডিগ্রি। এবার বুদ্ধি খরচা করো। তার মানে এটা কত, 5 sin 60, এটা কত, এটা হচ্ছে 5 প্লাস 5 cos 60। এই দেখো, পরিষ্কার, ক্লিয়ার আনসার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 সবাই যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে হাত তুলবে। নেক্সট নেক্সট, ফাইন ফাইন ফাইন, লেটস, আবার সবাই হাত নামিয়ে ফেলো। দুটো কোয়েশ্চেন, তিনটে কোয়েশ্চেন পরে আবার হাত উঠবে। গুড গুড গুড, ওকে চলো, ভিডিও অফ থাক, ভিডিও অফ থাক, ভিডিও অফ থাক, চলো পড়বে। Two vectors having magnitude 3 and 4 unit having 90 degree angle between them. Find the angle and the resultant vector. কিচ্ছু বলবো না, এটা সলিউশনেও যাব না, সিম্পল ব্যাপার। 90 ডিগ্রি a square plus b square plus 2ab cos theta, তুমি বোধহয় পরিষ্কার জানো, এটা বোধহয় 5। ইয়েস, ভেরি গুড প্রম্পট রেসপন্স। তাহলে এটা বোধহয় 5, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা কি বলেছে, বাকিরা যারা পড়তে পারোনি তারা কি আনসার দিচ্ছে ভাববে না, কে আনসার দিচ্ছে তোমার দেখার কথা নয়, কে আনসার দিচ্ছে তোমার দেখার কথা নয়। তুমি চ্যাট বক্স এখন দেখবে না, চ্যাট বক্স আমার জন্য, চ্যাট বক্স তোমার জন্য নয়। ব্যাপার হচ্ছে এখানে কি বলছে, দুটো ভেক্টর আছে, কত কত, একটা 3 একটা 4, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে স্যার, মানে 90 ডিগ্রি। তাহলে এটা 3 এটা 4, রেজাল্টেন্ট কত হবে 5। অ্যাঙ্গেল বার করতে পারবে, আরামসে পারবে। নেক্সট কোয়েশ্চেন, ছোট্ট ছোট্ট দিয়ে শুরু। Two vectors having magnitude 10 units make an angle 60 degree between them. Magnitude direction তুমি জেনে গেছো, আমার বলার কিচ্ছু নেই। Resultant of two forces, আচ্ছা this one is a good one. শাবাশ, এভরিওয়ান কারেক্ট আনসার এসেছে, সবকটা কারেক্ট আনসার এসেছে। গুড গুড গুড, এটা পড়ো পড়ো, হাত নামাও সবাই, হাত নামাও সবাই, হাত নামাও, কোনো চ্যাট বক্স নয়, পড়ো, দুবার পড়বে। The resultant of two forces 2p and 3p is r. If the second force is doubled, then the resultant is also doubled. The angle between the two vectors. Let's move on with the options. Okay, here comes the options. Options পাওয়া গেছে, দেখা যাক সলিউশন প্রসেস কি। সলিউশন প্রসেস, একটা বোধহয় ভুল হচ্ছে, পাই অপশন নেই কিন্তু, তাই না, একটু ভুল হচ্ছে, তাড়াহুড়ো করিস না। Okay, you people are really doing good, you're really doing good, but don't be in a hurry. Let's see the solution. কি বলছে, the resultant of two forces 2p and 3p is r. The second force is doubled, then the resultant is also doubled. তার মানে r equal to root over 2p square plus 3p square plus 2ab cos theta. Let's see the highlighted part. Let's see the highlighted part. সেখানটায় আমরা কি বলছি, আমরা বলছি r square equal to a square plus b square, this part, this part, this part, this part, a square plus b square plus 2ab cos theta. কি বলিস রে, a square plus b square plus 2ab cos theta, তাই তো। আর যখন একটা ফোর্সকে ডাবল করা হয়ে গেছে, তাই তো, তাহলে যেটা 2p ছিল সেটা কত হয়ে গেছে, সেটা এই সরি 3p ছিল সেটা কত হয়ে গেছে 6p। তাহলে অবভিয়াস ব্যাপার, দুটোকে সলভ করে পাওয়া যাচ্ছে 120 ডিগ্রি। দেখা যাক সি, হ্যাঁ কয়েকজন আনসার দিয়েছে, কেউ কেউ 60 করেছো, যারা 60 করেছো তারাও একই ভুল হয়েছে। অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ রিমেম্বার যে আমার কাছে, আচ্ছা এখন আর কেউ কিছু লিখিস না, আমায় একটু বলতে দে, জাস্ট একটু বলতে দে। রিমেম্বার দ্যাট একটা দুটো ভেক্টরের মধ্যে আমি রেজাল্টেন্ট বার করতে চাইছি। এখন কেউ কিচ্ছু লিখিস না, আমি একবার বলিনি, সববার জন্য বলছি, দাঁড়া। কনসিডার, আমাদের কাছে বলছে আর স্কোয়ার ইকুয়াল টু হলো 2p স্কোয়ার প্লাস 3p স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু 3p ইন্টু cos theta। অ্যাঙ্গেল চেঞ্জ হয়নি, অ্যাঙ্গেল চেঞ্জ হয়নি। আমরা কি করলাম, সেকেন্ড ফোর্সটাকে ডাবল করে দিয়েছি, তাহলে যেটা 3p ছিল সেটা 6p হয়ে গেছে। যেই সেটা 6p হলো, রেজাল্টেন্টটা বলছে 2r হয়ে গেছে। তাহলে সেখানে 2p হোল স্কোয়ার প্লাস 6p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু 6p ইন্টু cos theta। তার মানে আবারও সেই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab
cos theta, এটা ইকুয়াল টু কি হয়ে গেছে এখন 2r এর স্কয়ার হয়ে গেছে। আমি রুটটা বলছি না বলে 2r স্কয়ার বলছি। ওকে, সোজা প্রশ্ন। নেক্সট চলে আসি আমরা পরের স্লাইডে। লেটস সি। চলো, এটা হচ্ছে বোর্ডের কোশ্চেন। For the diagram shown in C, the middle point of AB prove that OC equal to OA plus OB by 2. OC equal to OA plus AB by 2. Let's see. चलो भैया देखते हैं क्या बोल रहे हैं। तो हम बोल रही वीडियो ऑफ করলাম। দেখো OC equal to হচ্ছে OB plus BC। অ্যারো বসাতে বসাতে যাই, কি বলিস? অ্যারো বসাতে বসাতে যাই, দাঁড়া। দুঃখিত, গালাগাল দিস না কেউ। কেউ একজন হাত তুলে রেখেছে, কোশ্চেন ড্রপ করতে পারো। OB প্লাস BC, এটা হচ্ছে OC। OB প্লাস BC ইকুয়াল টু OC বসিয়ে দিয়েছি। সবাই হাত নামিয়ে ফেলবে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে কোশ্চেনে ড্রপ করবে। তাহলে OC ইকুয়াল টু কি পাওয়া গেল আবার? OC ইকুয়াল টু পাওয়া যাচ্ছে OA প্লাস AC। তাহলে 2OC দুটোকে অ্যাড করে দিয়েছি। OA প্লাস OB প্লাস BC প্লাস AC, OA প্লাস OB প্লাস BC প্লাস AC। ঠিক আছে, এবার ভালো করে ভেবে দেখ, BC আর AC এই দুটো বোধহয় সেম সাইজ বাট অপোজিট ডাইরেকশন। BC আর OC বোধহয় সেম সাইজ বাট অপোজিট ডাইরেকশন। থার্ড টাইম, BC আর OC বোধহয় BC আর AC বোধহয় সেম সাইজ বাট অপোজিট ডাইরেকশন। যদি এটা A হয় মাইনাস এ, রেজাল্টিং কত হবে? 0। তাহলে OC কি হয়ে গেল? OA প্লাস AB বাই 2। পরিষ্কার প্রমাণ হয়ে গেল। এবার চলে আসি বোর্ডের লেখার ক্ষেত্রে কি রকম ভাবে লিখতে হবে। তুমি কি জাস্ট এবার কান খুলে শুনবে? আমি ভিডিও অন করলাম, আমায় দেখবে। বোর্ডের লেখাতে when you are writing for boards, যে পার্টিকুলার পার্টটা নিয়ে তোমাদের আমাদের চিন্তা থাকে যে স্যার বোর্ডের পার্ট হবে কিনা, ভাই তোমার যদি মাথায় একটুখানি বুদ্ধি থেকে থাকে, আমার যা কন্টেন্ট রয়েছে সেখান থেকে যদি তুমি ঠিকমতো টুকলি করা এডিট করা শিখতে পারো, তুমি যে বোর্ডেরই হও না কেন আরামসে তোমার কন্টেন্ট বেরিয়ে যাবে। আই প্রমিস ইউ দ্যাট। দ্য থিং ইজ যে when you start writing for board, just don't start where the solution has begun here. Okay, where the solution has begun here, you don't start there. তুমি কি বলবে? তোমার একটা ব্যাখ্যামূলক অংশ থাকবে। There will be an explanatory segment, one paragraph dedicated for the explanation where you are going to write. Consider we have OA, OB are the OB are the two vectors starting from point O, lying in one plane. We have OC joining the vector joining the midpoint of AB. বলার পর তুমি শুরু করবে। প্রথমে একটা ডেসক্রিপশন অন করবে, আর ডেসক্রিপশন করার পর তারপর এইখানে করবে। আমি আরেকবার গুছিয়ে বলে দিচ্ছি প্রথম থেকে। যখন তুমি কোন রকম কিছু ডেসক্রাইব করবে, অলওয়েজ রিমেম্বার, এখানটা প্রথম দিন থেকে শিখে রাখো, এভরি সিঙ্গেল ওয়ান পে অ্যাটেনশন টু মি, যে একটা ডেসক্রিপটিভ টাইপের যখন কোয়েশ্চেন আমরা ডিসকাস করি, একজন কেউ লিখেছে একটা ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন, সেটার তিনটে পার্ট থাকে। নাম্বার 1 ডায়াগ্রাম, নাম্বার 2 পয়েন্টিং, নাম্বার 3 কনস্ট্রাকশন, আর মেজর পার্ট হচ্ছে সেটা হচ্ছে ডেরিভেশন। কি বললাম? প্রথমে তুমি বাঁদিকে লেফট হ্যান্ড সাইড টপ কর্নার, you have clearly drawn the diagram. You have neatly pointed the diagram and explained the pointing one after one just beside the diagram. Means your copy will look like this. This is the place of the diagram. This is the place of the
pointings of the diagram means A equal to this, B equal to this, C equal to this. This is the place of the construction. If you have any specific, কি বলবো, conditions to be applied, if you have any specific conditions to be applied, okay, তাহলে এই জায়গা হলো construction, এই দেখ সেই আওয়াজ, আর এই জায়গায় এইখানটাতে হবে হচ্ছে derivation. Okay, this is how your subjective answers, descriptive answer would look like. যারা মানে মাধ্যমিক এখন দিয়ে ফেলেছো বা 10th লেভেলে, তাদের ক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার হচ্ছে, এটা মনে হতে পারে যে এটা আগে থেকে জানলে হয়তো সুবিধা হতো। এটা একটা বিরাট বড় সুবিধা কি জানিস? কনসিডার you have done the diagram, the neat and clean diagram, then এই diagram থেকে তুই you have pointed A equal to এটা, B equal to এটা। এটা সব থেকে বড় সুবিধা কি? Perhaps you have forgotten to write something, ঠিক আছে, তাহলে সেটা তার তলায় অ্যাড করে দিলে কিচ্ছুটি যায় আসে না, আরামসে কাজ চলে যাবে। পরিষ্কার? সো দিস ইজ হাউ দ্য এন্টায়ার রাইট আপ শুড বি। চলো আমরা নেক্সট ডে আসি। বলছে there are 3 non-zero vectors A, B and C. They are related as A plus B equal to C and A plus B equal to C. মানে vector A plus vector B equal to vector C আর mod A plus mod B equal to mod C। খুব সহজ জিনিস। এর মানে কি? It means that if when vector addition obeys the rule 5 plus 3 equal to 8, then it is no longer a vector addition, it has become scalar addition. Scalar addition এর জন্য অ্যাঙ্গেল কত হয়? 0 ডিগ্রি। 0 ডিগ্রি থাকলে ভেক্টর দুটো কি হয়? প্যারালাল। let us check out the proof. খেয়াল করো, এটা 2 মার্কস এর কোশ্চেন, সব একই লাইনে, একদম সব একই লাইনে। ব্যাপার হলো যেটা, you can see the answer here, a plus b, a square plus b square plus 2ab cos theta, সেখানে c এর এক্সপ্লানেশনটা বসানো রয়েছে। বসিয়ে নেওয়ার পর cos theta minus 1, after the calculation has been made, cos theta minus 1 has been become 0. So therefore, আরেকবার রিপিট কেন বাবু? এই তো দেখ, there are 2 পরিষ্কার কোশ্চেন পর, আমি তো সলিউশন সমেত বলছি বন্ধু। there are 3 non-zero vectors A, B and C, একটাও 0 নয়। তাহলে mod A plus mod B equal to mod C, তার মানে 5 plus 2 equal to 7, তাহলে obvious ব্যাপার, they must be parallel, they must be in one line, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0। সেই আবার কারুর মাইক অন হয়েছে, তাদের মধ্যে তারা প্যারালাল, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল হয়ে যাবে 0 ডিগ্রি, তবে সেটা সম্ভব। কিন্তু again the problem comes, আমরা যখন বোর্ডে লিখবো, আমরা তো আইকিউ লেভেল দিয়ে ব্যাপারটাকে ক্ল্যারিফাই করতে পারবো না। দিস ইজ দ্যাট প্রেজেন্টেশন অফ ইউর বোর্ড, দিস ইজ দ্য প্রেজেন্টেশন লেভেল অফ ইউর বোর্ড। তুমি কি পাচ্ছ? তুমি বলছো ভেক্টর এ প্লাস মানে দেখ একদম পুরো সাজিয়ে লেখা, mod of a plus b equal to root over a square plus b square, কি a plus vector b, তার mod value কি হবে? root over a square plus b square plus twice ab cos theta, where theta is the angle between a and b। তার মানে আমরা পুরো দেখালাম c equal to root over a square plus b square plus 2ab cos theta, also a plus b equal to c। তার মানে দুদিকটা স্কোয়ার করলাম, স্কোয়ার করে ইভ্যালুয়েট করলাম, cos theta equal to 1 পেলাম, থিটার জায়গায় কত পেলাম? 0 ডিগ্রি। এরপর একটা লাইন লিখবো, we will write one line that as theta equal to 0 degree means that the two vectors are aligned in one direction. As theta equal to 0 degree, we must have the two vectors aligned in one direction, so that's why they must be parallel. Okay,